হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই পার্বতীর রান্নাঘরে। দীপাবলি তো দেখতে দেখতে চলেই আসলো, আর দীপাবলি স্পেশালে আজ আমরা বানাবো কালারিং সন্দেশ। সন্দেশটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্টি। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই গ্যাসটাকে অন করে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের 3 চামচ ময়দা। হালকা নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দিচ্ছি সেম চামচের 3 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ভেজে নেব। লাল লাল কিন্তু আমরা করব না, সাদাই রাখবো, আর অনবরত নাড়াচাড়া করতে থাকবো। ভাজা হয়ে গেছে। এখন গুঁড়োটাকে আমরা নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তারপর কড়াটাকে আবার গ্যাসে বসিয়ে দিয়ে দেব এক বাটির থেকে একটু বেশি জল। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেব আধা বাটির থেকে একটু বেশি চিনি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ভালো মতো চিনিটাকে গলিয়ে শিরাটাকে বানিয়ে নেব। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর এখন দিয়ে দেব ছোট চামচের আধা চামচ এলাচ গুঁড়ো, একটু ফ্লেভারের জন্য। এলাচ গুঁড়োটাকে ভালো মতো মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। এখানে 10 টাকা দামি প্যাকেটের 6 প্যাকেট গুঁড়ো দুধ হবে। তারপর দিয়ে দিচ্ছি সেই ভাজা ময়দা আর গোবিন্দভোগ চালের গুঁড়োটা। এখন শিরার সাথে এগুলোকে ভালো মতো মিশিয়ে দেব। ভালো মতো মেশাতে হবে, একটুকু যেন দানা দানা ভাব না থাকে। চিনিটাকে আমি এখানে কম দিয়েছিলাম, কারণ এই গুঁড়ো দুধে তো অনেকটাই মিষ্টি থাকে। তাই এখানে মিশিয়ে মিশিয়ে দেখো কতটা আমি স্মুথ করে ফেলেছি আর কতটা ঘন করে ফেলেছি। এখন দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে দেব। এটাকে আরো একটু ঘন করতে হবে। এখন ডোটা আমাদের কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখো ডোটা কিন্তু এতটাই টাইট হতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হবে, না হলে কিন্তু নরম নরম হয়ে থাকবে। ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে একটু মেখে আরো একটু নরম করে নেব। হাতে একটু ঘি লাগিয়ে আরো একটু মেখে নেব। ডোটাকে মেখে মেখে এখন আমরা 3টা ভাগ করে নেব। একটা ভাগ একটু বেশি থাকবে, বাকি 2টা ভাগ সমান সমান থাকবে। এখন ছোট যে 2টো ভাগ ছিল সেখানে একটাতে মিশিয়ে দেব সবুজ ফুড কালার। তারপর এখন ডোটাকে ভালো মতো মেখে নেব যত অবধি না ডোটা পুরো সবুজ হয়ে যায়। দেখো ডোটা কিন্তু সবুজ হয়ে গেছে পুরো। একটু লম্বা করে রেখে দেব। এখন আরেকটা যে ডো ছিল সেটাতে মিশিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। তারপর সিমিলারলি এই ডোটাকেও মাখতে থাকবো যত অবধি না কালারটা অরেঞ্জ হয়ে যায়। অরেঞ্জ ডোটাকেও এমন লম্বাই করে রাখবো। এখন আমাদের কিন্তু 3টা ডোই রেডি। এখন বাস রোল করার পালা। এখন নিয়ে নিচ্ছি আমি একটা প্লাস্টিকটার উপর সাদা ডোটাকে নিয়ে একটু মেখে হাত দিয়ে একটু বড় করে নেব। এখন ডোটার ওপর আরো একটা প্লাস্টিক দিয়ে একটু বেলে নেব। বেলে একটু পাতলা করে নেব। হালকা হাতে বেলবো, রুটির মতো একটা বানিয়ে নেব। হয়ে গেছে আমাদের পাতলা করে বেলা। এখন রুটিটার উপরের প্লাস্টিকটাকে উঠিয়ে দিলাম। এখন রুটিটার ওপর প্রথমে দিয়ে দিলাম সবুজ ডোটাকে, আর একটু লম্বা করে দিলাম। তারপর এখন রোল করে দেব। প্লাস্টিকের সাহায্যে রোলটাকে করব। একটা রোল করার পর এখন দিয়ে দেব অরেঞ্জ কালারের ডোটাকেও সেম লম্বা করে। সেকেন্ড লেয়ার হয়ে গেল। এখন পুরা রুটিটাকে রোল করে দেব। একদম টাইট করে রোলটা করতে হবে, কিন্তু একটুকু যেন হাওয়া না থাকে ভেতরে। রোল করা হয়ে গেল। এখন হাত দিয়ে আরো একটু রোল করে দিচ্ছি। হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন কোনো দিকে হাওয়া না থাকে, পুরো দিকটা যেন চেপে যায়। পুরো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিলাম। এখন আমরা এটাকে রেখে দেব ফ্রিজে 15 মিনিটের জন্য, যেন তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিলাম রোলটাকে। পুরো কিন্তু শক্ত হয়ে গেছে। এখন আমরা কিন্তু কাটতে পারবো। মিষ্টিটাকে কিন্তু আমরা নর্মাল ফ্রিজে রাখিনি, ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন চাকুর সাহায্যে আমরা গোল গোল করে কেটে নেব। দেখো
কাটার পর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, ভেতরের কালার দুটো কি সুন্দর লাগছে। আর এই কালারিং সন্দেশের স্বাদটা তো অতুলনীয়। একবার যদি তোমরা খাও তাহলে কিন্তু এর স্বাদ তোমরা সারা জীবন ভুলতেই পারবে না। যেহেতু সন্দেশটা এতটাই সহজ, তো তোমরা আরামসে এটা বানিয়ে নিতে পারবে। তাই তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই কালারিং সন্দেশটা। বড় বড় মিষ্টির দোকানে কিন্তু এগুলো সন্দেশের সেই দাম। সামনে তো দীপাবলি, ভাইফোঁটা, তো তোমরা এই সন্দেশটা কিন্তু বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে চমকে দিতে পারো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আরও এমন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, টাটা।